আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করে আমি আইএলটিএসে ব্যান্ড 7 পেয়েছি। তো প্রথম আমি কি করছি, আমি হচ্ছে যে ক্যামব্রিজ যে 10 থেকে 19 যে বইগুলো আছে সেগুলো আমি কিনছি। তারপর হচ্ছে আমি টেস্ট ফরম্যাট, মানে টেস্ট কীভাবে হবে, রিডিং কীভাবে হবে, রাইটিং কীভাবে হয়, লিসেনিং কীভাবে হয়, স্পিকিং কীভাবে হয়, সেগুলো নিয়ে আমি হচ্ছে যে ইউটিউবে ধারণা নিচ্ছি যে কীভাবে কী করতে হয়। ইউটিউবে হচ্ছে হাজার হাজার ভিডিও আছে, আপনি সেখান থেকে খুঁজে খুঁজে একটা ভালো চ্যানেল বের করতে পারেন যেখান থেকে আপনি সহজেই আপনার যে আইডিয়া আছে সেই আইডিয়াগুলো নিতে পারেন। তারপর আমি ক্যামব্রিজের যে বইগুলো আছে সো সো ওগুলো ধরছি, ধরে হচ্ছে যে ফার্স্ট হচ্ছে লিসেনিং শুরু করছি। লিসেনিংয়ে হচ্ছে কি, আমি লিসেনিংয়ের যে বইগুলো, বইতে যে প্র্যাকটিস টেস্টটা দেওয়া আছে সেই প্র্যাকটিস টেস্টটা ওপেন করছি, করে হচ্ছে যে ইউটিউবে আমি সেই প্র্যাকটিস টেস্টটা সার্চ দিয়েছি, সার্চ দিয়ে হচ্ছে যে লিসেনিংটা চালিয়ে দিয়ে আমি বইতে প্র্যাকটিস করেছি। ঠিক আছে, বইতে এসে আমি অ্যান্সারগুলো বইতেই লিখেছি। আর রিডিংয়ের জন্য আমি কি করছি, আমি বিভিন্ন নোবেল, যে ইংলিশ নোবেলগুলো আছে সেই ইংলিশ নোবেলগুলো, অনেকগুলো ইংলিশ নোবেল কিনছি, কিনে হচ্ছে যে আমার রিডিং যাতে ফাস্ট হয় আমি সে চেষ্টা করেছি। আর যে সমস্ত ওয়ার্ড আমি জানি না বা যেগুলোর অর্থ আমি জানি না, সেক্ষেত্রে আমি সেই ওয়ার্ডগুলোর অর্থ খুঁজে বের করার চেষ্টা করছি ইউটিউবে। আর রিডিংয়ের জন্য হচ্ছে অনেক বেশি সিনোনিম এবং অ্যান্টোনিম জরুরি। দ্যাটস ওয়াই হচ্ছে যে আপনি যত বেশি ভোকাবুলারি জানবেন অত ভালো হয়। সো আমি ভোকাবুলারি অনেক আগে থেকেই মানে প্র্যাকটিস করে আসতেছি। আর আমার জন্য লিসেনিংয়ের সুবিধা হয়েছে, আমি অনেক বেশি ইংলিশ মুভিজ দেখতাম এবং হচ্ছে যে ইংলিশ মুভিজ দেখার ফলে হচ্ছে কি আমার লিসেনিংটা হেল্প করছে। ইন দ্য মিন টাইম হচ্ছে যে আমার স্পিকিংও হেল্প করছে। আর রাইটিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে চেষ্টা করবেন অনেক বেশি লেখার জন্য, প্রত্যেকদিন অ্যাটলিস্ট একটা এসে লেখার প্র্যাকটিস করা উচিত। আমি সেইভাবে করছি, এসে লেখার চেষ্টা করছি নিজে নিজে। জাস্ট হচ্ছে যে এসের যে আইডিয়া নিয়েছি যে কীভাবে লিখলে আমার ব্যান্ড স্কোরটা অনেক বেশি হাই হবে, সেই অনুযায়ী আমি হচ্ছে যে আইডিয়া নিয়ে আমি নিজে নিজেই আমার আইডিয়াটা সেখানে বসানোর চেষ্টা করছি। আর স্পিকিংয়ে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে স্পিকিংয়ে পার্টনার খুঁজে পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আমি কয়েকদিন হচ্ছে যে বাংলা আইএলসের একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে মেবি আমার পার্টনার বা কিছু একটা আছে, ওইটাতে কিছুদিন প্র্যাকটিস করছি, বাট ওইটাতে আসলে অত বেশি লাভ হয় না। আর লিসেনিংয়ে ইউটিউবের থেকে আপনি হেল্প পাইতে পারেন এবং বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকেও আপনি অনেক বেশি হেল্প পাবেন। আর রিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে আপনি নিউজ পেপার ধরতে পারেন, নিউজ পেপারে ইংলিশ নিউজ পেপারগুলো থেকে হেল্প নিতে পারেন। ইন দ্য মিন টাইম নোবেল, অনেকগুলো ইংলিশ নোবেল আছে, ইংলিশ নোবেল থেকে হেল্প পাইতে পারেন। আর রাইটিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি, রাইটিং আসলে আমাদের হচ্ছে কি যে টিচার না থাকলে আসলে আমাদের ব্যান্ডের যে স্কোরটা সেটা আসলে বের করাটা টাফ। তো ইউটিউব আমি হচ্ছে যে অনলাইনে কিছু সফটওয়্যার আছে, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, সেই লিঙ্কে হচ্ছে যে আপনি ঢুকলে সেখানে রাইটিং প্র্যাকটিস করা যায়, ওরা আপনাকে ব্যান্ড স্কোর সহ দিয়ে দিবে। প্লাস আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি থেকেও ভালো হেল্প পাওয়া যায়। আর স্পিকিংয়ে আমি একটা সফটওয়্যার ব্যবহার করছি কয়েকদিন, সেটা হচ্ছে স্মল টক। এই স্মল টক ব্যবহার করলে আপনি অনেক ভালো হেল্প পাবেন। এটা এটা হচ্ছে এআই ভিত্তিক। আর আসলে আপনি যদি শর্টকাট খোঁজেন, শর্টকাট খুঁজে আসলে লাভ নেই। শর্টকাটের ঝামেলা হচ্ছে কি, আমরা চেষ্টা করি যে সাঁতার না শিখে মানে পানিতে না নেমে সাঁতার কাটতে চাই। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে কি আপনি আগে প্র্যাকটিস শুরু করেন, একটা সময় পর্যন্ত প্র্যাকটিস করতে করতে আপনি যখন আইএলটিএসের যে পরীক্ষাটার সাথে মানিয়ে চলতে পারবেন, যে হ্যাঁ আপনি বুঝে যাবেন যে টেস্ট ফরম্যাটটা কীরকম, কীভাবে অ্যান্সার করতে হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ইজি হয়ে গেছে, আর এত ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ আপনাদের রেজাল্টও খুব ভালো হবে।